আজকের আমি সকাল থেকেই একটা সূরার উপরে পড়াশোনা করেছি বা আসার সময় পড়াশোনা করেছি। সেই সূরাটি হলো সূরাতুন নূর। কি সূরা? জোরে বলেন। সূরাতুন নূর। গোটা কোরআনে কটা সূরা আছে বাবা? তাড়াতাড়ি বলেন। 114টা। এই সূরার মধ্যে 114টি সূরার মধ্যে কোন কোন সূরায় আছে কিয়ামতের বর্ণনা, কোন কোন সূরায় আছে জাহান্নামের বর্ণনা, কোন কোন সূরায় আছে জান্নাতের বর্ণনা, কোন কোন সূরায় আছে হালাল কোনটা হারাম কোনটা, কোন কোন সূরায় আছে কাকে বিয়ে করবেন কাকে বিয়ে করা যাবে না, কোন কোন সূরায় আছে পর্দার কথা, কোন কোন সূরায় আছে কোনটা খাবেন আর কোনটা খাবেন না। কিন্তু সূরা নূর এমন একটা সূরা, এই সূরার মধ্যে বেশ কিছু কথা আল্লাহ বলেছে। এই সূরার প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ধর্ষণ বা রেপ বা জেনা ব্যভিচার করলে শাস্তির বিধানটা কি। কি বললাম বুঝতে পারলেন বাবা? শুনতে পেলেন? কেউ যদি জেনা করে বা ধর্ষণ করে বা রেপ করে, এই যে আজকের আমাদের কলকাতার আরজি করে ধর্ষণ হলো, গোটা এখন ভারত পৃথিবী যাই বলেন সবাই একটাই কথা বলছে যে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর। বলছে না? বলে না? কথা বলে না? সবার একটা দাবি যে যাকে ধরা হয়েছে তাকে এই খাইয়ে দাইয়ে ছেড়ে দেওয়া হোক, তাই তো নাকি? কি তাই বলছে? সবাই কি বলছে? ফাঁসি চাই। সবাই কি বলছে? ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই। ওরে বোকা, 1400 বছর আগে আল্লাহ কোরআনে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোরা তো কোরআন পড়িস না, কোরআন পড়তে দিস না, মাদ্রাসাকে সন্ত্রাস বলিস, মৌলবীদেরকে জঙ্গি তালিবানি পাকিস্তানি বলিস, তাহলে এখন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাইছিস কেন? কোরআনে তো আল্লাহ 1400 বছর আগে বলে গেছে, একমাত্র কোরআন পারে ধর্ষণ বন্ধ করতে, পৃথিবীতে আর কোন কিতাব পারে না। প্রমাণ হাতে কলম দেখাবো, পরে কোরআন খুলে দেখাবো। ভারতবর্ষে প্রতি 6 মিনিটে একটা নারীর উপরে যৌন নিগ্রহ হয়। ভারতবর্ষে প্রতি 30 থেকে 38 মিনিটে একজন মহিলা ধর্ষিতা হয়। সৌদি আরবে সারা বছরে সেই রকম ধর্ষণ হয় না যতটা ধর্ষণ একদিন আমাদের দেশে হয়। কেন সৌদিতে ধর্ষণ হয় না? তার কারণ হলো কোরআনের বাণী সৌদিতে কিছুটা হলেও বলবৎ আছে। যেখানে কোরআনের নির্দেশ অনুযায়ী আইন চলে, সেই রাষ্ট্রে ধর্ষণ হওয়া সম্ভব। জোরে বলেন সম্ভব না। চলুন সূরা নূর আমরা আলোচনা শুরু করি। তবে আমাকে কোনো বড় বক্তা বা বড় আলেম এসব কিছু বলবেন না। অনেক নামের শেষে দেখি আমার অনেক কিছু লেখে। আল্লাহ কসম করে বলি, আল্লাহর কাছে সাহায্য চাই, এবং আমি এটা বিশ্বাস করি এই মজলিসে বা এই এলাকায় অনেক বড় 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 আলেম আছে। আলহামদুলিল্লাহ, আপনাদের ইমাম সাহেব অনেক যোগ্য মাপের একজন আলেম বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ, এমন আলেম এখানে আছে যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই। তবে কোরআনের আলোচনা শুরুর আগে আল্লাহর কাছে সাহায্য চাইছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ, সকলে বলুন আমিন। আল্লাহ সাহায্য ছাড়া আমরা তো কথা বলতে পারবো না। পারবো? কি বলছেন, পারবো না? তো সূরা নূর, সূরা নূরের প্রথমে কি আলোচনা বললাম? জেনা, ধর্ষণ, রেপ এর শাস্তির বিধান আল্লাহ নাজিল করেছেন। সূরা নূরের দ্বিতীয় একটু অংশে গিয়ে রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশার বিরুদ্ধে এই যে জেনা করার মিথ্যা তোহমত দেয়া হয়েছিল, একটা মিথ্যা অপবাদ দেয়া হয়েছিল, আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে রাসূলের স্ত্রীর চরিত্র ক্যারেক্টার সার্টিফিকেট আল্লাহ সূরা নূরে রাসূলের স্ত্রীর চরিত্র সার্টিফিকেট কোরআনে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। চলুন এখন কোরআন থেকে আলোচনা আমরা শুরু করি। আচ্ছা, শয়তান কি চায় যে আমরা কোরআন শুনি? বলেন না, চায় না। সেজন্য পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক। আচ্ছা, আমার কথা কি আপনাদের বোঝাতে পারছি বাবা? পৃথিবীতে কোনো ইবাদত করার জন্য আউযুবিল্লাহ পড়া বাধ্যতামূলক
নয়। আচ্ছা আপনি ভাত খাবেন, খানা খাবেন, কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, তাই তো নাকি? কথা বলে না? প্রথমে আউযু বিল্লাহ কি না, ওখানে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি ধরুন কাউকে সালাম দেবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আসসালামু আলাইকুম, তাই তো নাকি? এ বাবা আছে নিয়ম না, আসসালামু আলাইকুম। আজান দেবেন, আজান দিলে শয়তান কি করে? কথা বলে না? আজান দিলে শয়তান পালিয়ে যায়, তাই তো নাকি? তার মানে মসজিদে আজান হলে আশেপাশের লোকগুলো যখন ছুটে বার হয়ে যায়, পালিয়ে যায়, বুঝতে হবে এরা কি? কথা বলে না? এরা দেখবেন এক জায়গায় ছেলেরা খেলা করছে, তাস খেলছে, জুয়া খেলছে, আরো বিভিন্ন রকমের যে ফ্রি ফায়ার গেম, বিভিন্ন খেলা আছে, এগুলো খেলছে। হঠাৎ মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে পালিয়ে চলে গেল। তার মানে কারা চলে গেল? বলেন না, শয়তান চলে গেল। তো আজান দিলে শয়তান পালিয়ে যায়, এটা নবীর হাদিস। আজানের আগে কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আছে বাবা? আছে না? কোরআন নামাজ পড়বেন, নামাজে যখন দাঁড়াবেন বা ইমাম নামাজ শুরু করলো, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করার পরে ইমাম প্রথমে কিন্তু কি পড়ে? আউযু বিল্লাহ পড়ে না, বিসমিল্লাহ পড়ে না, প্রথমে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে কিন্তু ইমাম যখন কোরআন শরীফ শুরু করতে যাবে, আল্লাহ বলছে ইমাম এবারও তুমি পড়ে নাও আউযু বিল্লাহ, কারণ তুমি কোরআন শরীফ পড়তে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন ইবাদত করার জন্য আউযু বিল্লাহ পড়া বাধ্যতামূলক না, কিন্তু আল্লাহ বলছেন নবী ফাইদা ক্রাআতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। 14 পারায় আল্লাহ পাক শোনাচ্ছে, কোরআন যখন পড়তে যাবে তুমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে নাও, কারণ পৃথিবীতে কোরআন পড়ুক বান্দা এটা শয়তান কখনো চায় না। কোরআন বসে শুনুক এটা শয়তান কখনো, জোরে বলো, কোরআনের আলোচনা চলুক এটাও শয়তান চায় না। কোরআনের আলোচনায় মানুষ এসে বসুক এটাও শয়তান কখনো চায় না। কোরআনের আলোচনা পাড়ায় বেশি করে হোক এটাও শয়তান চায় না। সেজন্য প্রথমে শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই সূরাটির নাম হচ্ছে সূরা নূর। কি নাম? নূর। নূর মানে কি? আলো। এই সূরাটি নাজিল হলো মদিনা শরীফে। কোথায়? যেটা বলেন না, কোরআনের কিছু সূরা হলো মাদানী সূরা, আবার কিছু সূরা হলো মাক্কি সূরা, মানে মক্কায় নাজিল হয়েছে নবীর উপরে। মক্কায় 13 বছর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় চলে যাওয়ার পর 10 বছর ছিলেন, তারপরে ইন্তেকাল করেছেন। তো মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলিকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। যেমন কোরআন শরীফ আপনি দেখবেন এখানে কি লেখা আছে, সূরাতুন নূর মাদানিয়া, অর্থাৎ সূরা নূরটা আল্লাহ মদিনায় নাজিল করেছে। কেন? কোরআনের যত বিধান হুকুমের সূরাগুলি সব নাজিল হয়েছে মদিনায়, আর আযাব, গজব, ভয়, ভীতি, আখিরাত সবগুলো নাজিল হয়েছে মক্কায়। আবার বলছি, যত নির্দেশ, মদ হারাম, সুদ হারাম, জেনা ব্যভিচার করো না, চুরি করলে হাত কাটার শাস্তি, পর্দার বিধান, যত রকমের আদেশ, নিষেধ, হুকুম, বিধান, সংবিধান, কনস্টিটিউশন, সব সূরাগুলো নাজিল হয়েছে কোথায় বললাম?
জোরে বলেন বাবা, মদিনায়। আর যে সূরাগুলির মধ্যে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আখিরাত, কবর, আযাব, পরকালের কথা, এই সূরাগুলো নাজিল হয়েছে কোথায় বললাম? জোরে বলেন, মক্কায়। কোরআন শরীফে আপনি যখন শুনবেন যে জাহান্নামের কথা, জান্নাতের কথা, বেশি বেশি পরকালের কথা আলোচনা হচ্ছে, ওটা ধরে নিতে হবে মাক্কি সূরা। আর যখন কোনো হুকুম, বিধান, সংবিধানের কথা আল্লাহ বলছে, তখন ধরে নিতে হবে সূরাটা মাদিনার। আচ্ছা, কারণটা কি? কারণ বলবো, কারণ বলবো। কারণ হলো মক্কার জমিনে নবী কিন্তু রাষ্ট্রপ্রধান ছিল না, মক্কার জমিনে নবী প্রেসিডেন্ট ছিল না, মক্কার জমিনে আল্লাহ নবীর হাতে ক্ষমতা দেয়নি। ক্ষমতা যতক্ষণ ছিল না, যতক্ষণ নেতা ছিলেন না, যতক্ষণ রাষ্ট্রপ্রধান ছিলেন না, রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, ততক্ষণ বিধান চালু করলে কেউ মেনে। ইমাম সাহেব মদের বিরুদ্ধে বক্তব্য করে না? করে না? কথা বলেন। সুদের বিরুদ্ধে বক্তব্য করে, জুয়ার বিরুদ্ধে বক্তব্য করে, নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য করে, জলসায় বক্তব্য হয়, শত শত জলসা হলো, শত শত মিলাদ হলো, শত শত ইমাম বক্তব্য করলো, সুদ খেও না, জেনা করো না, ধর্ষণ করো না। বন্ধ হয়ে গেছে তো? তবে আমি জলসা করে চলে যাওয়ার পর থেকে কাল এলাকায় সব বন্ধ হয়ে যাবে। যাবে? বলেন, যাবে না। কারণ যতক্ষণ ক্ষমতায় কেউ থাকে না, তার কথা জনগণ 4 পয়সা দাম। কালকের আপনাদের এলাকার প্রধান সাহেব যদি বলে এই এলাকায় আর কোনো জুয়ার টিকিট বিক্রি হবে না, লটারির টিকিট বিক্রি হবে না, কোনো মাতাল যদি মদকে মাতলামি করে ক্লাবে বেঁধে 100 চাবুক মারা হবে, ওই একটা প্রধানের বক্তব্যে পরের দিন বন্ধ। জোরে বলো, হয়ে যাবে। সেজন্য আল্লাহ বলছে, নবী তুমি আছো মক্কায়, শাসন ক্ষমতায় আছে আবু জাহেল, আছে আবু লাহাব, উতবা, সাইবা। তুমি এখন দিনটা প্রচার করো, তুমি এখন আখিরাতের ভয় দেখাও। যখন তুমি রাষ্ট্র ক্ষমতা পাবে, মদিনায় গিয়ে রাষ্ট্র দেব, আর রাষ্ট্র দেওয়ার পরে নবী তোমার আর ওয়াজ করতে হবে না, খালি বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে আমার বিশ্ব রাসূল, তুমি খালি বলে দেবে নিশ্চয়ই মদ এবং জুয়া, লটারির টিকিট সবগুলো শয়তানের কাজ, বাঁচতে চাইলে ছেড়ে দাও। পরের দিন তোমার কথাটা হুকুম হবে, মদিনায় অটোমেটিক মদ বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেই 6 মাস পরে একবার রমজান মাসে বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কায় মদের আইন নাই, কি আছে? না, বলেনি। বললে লোক মানবে না। মক্কায় খালি ভয় দেখাও, খালি ভয় দেখাও। এজন্য করে আমাদের, যেহেতু আমরা এদেশে মানে এই আলেম ওলামারা ক্ষমতায় নেই, ওই মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর সাহেব খানকায় বসে আছে, ইমাম সাহেব মসজিদে বসে আছে, আর ওই যারা আমাদের কলেমার দাওয়াত দেয়, আমাদের তাবলিগ জামাতের ভাইরা, তারা গিয়ে পাড়ায় বোঝাচ্ছে। তাই আমরা মানুষের বলছি, ভাই মদ খেও না, ভাই আমার সোনা ভাই, জেনা করো না বাবা, আমার ভাই তুমি চুরি করো না। কিন্তু ইসলাম আদেশের ধর্ম, ইসলাম অনুনয় বিনয় করার কোন ধর্ম নয়। অনুনয় বিনয় নবী মক্কায় করেছিলেন, মদিনায় যাওয়ার পরে আর কোনো অনুনয় বিনয় নয়। মদিনায় যাওয়ার পরে ডাইরেক্ট হুকুম, ফরমান, আইন, কানুন, কনস্টিটিউশন হয়ে গেল। সেজন্য ভাইরা, এই যে কোরআন ধর্ষণের বিধান দিয়েছে, তো আমরা সে আলোচনা শুরু করি। সূরা নূর, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ বলছেন, সূরাতুন আনজালনাহা, আমি একটা সূরা তোমাদের উপরে অবতীর্ণ করেছি। এটা একটা সূরা। এটা কি? জোরে বলেন, সূরা। ও ফারাজনাহা, এবং এর মধ্যে রয়েছে কিছু বিধি বিধান যেগুলো তোমাদের জন্য পালন করা বাধ্যতামূলক। বলুন সুবহানাল্লাহ। ও আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, আর এগুলো নাজিল করেছি সুস্পষ্ট বিধান, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা এটাকে নিয়ে গবেষণা করতে পারো, আলোচনা করতে পারো, ভাবতে পারো, ফিকির করতে পারো, অ্যানালাইসিস করতে পারো, মুজাকারা করতে পারো, স্টাডি করতে পারো, মুতালা করতে পারো। তার মানে কি বললাম? আমি একটা সূরা নাজিল করছি,
এর মধ্যে রয়েছে কিছু শরিয়াতের বাধ্যতামূলক বিধান, এটা সুস্পষ্ট কিতাব, আর এটা দিয়েছি কোরআন নিয়ে ফিকির করার জন্য, ভাবার জন্য। কথা বুঝতে পেরেছেন এবং কথা শুনছেন আপনারা? খুব ধীরে স্থির করে শুনবেন। যদি কারোর বুঝতে অসুবিধা হয় আপনি আরেকবার বলবেন যে ভাই আরেকবার বলুন। আমি যতক্ষণ থাকবো আপনাকে দায়িত্ব আমার বুঝিয়ে দেওয়ার। ডাক্তার কাছে গিয়ে বলেন, ডাক্তারবাবু কি মাথায় যন্ত্রণা, খুব কাশি হয়, মাঝে মাঝে জ্বর হয়, খেলে হজম হয় না। তো আপনি যখন বলছেন ডাক্তার তখন কি শুনছে। এবার ডাক্তার সব শুনে নিল, স্টেথোস্কোপ দিয়ে আপনার প্রেসার, বিপি সব মেপে নিল, তারপরে লাইট দিয়ে বললো চোখটা দেখি, জিভটা দেখি, দেখে নিলে এবার ডাক্তার প্রেসক্রিপশন লিখবে আর আপনাকে মৌখিক ভাবে কিছু জিনিস নিষেধ করবে। তখন যদি বলে যান তো আপনার কিছু মানে পাল্টাবে নাকি? পাল্টাবে না। ডাক্তার বলছে আপনি এই লবণ, কাঁচা লবণ খাবেন না, আর ওই মিষ্টি খুব খান নাকি? বললে খুব লোভ আছে। বললে ওই বাঁচতে চাইলে মিষ্টিটা ছাড়তে হবে। বললে আর? বললে আপনি ওই ফ্রিজের ঠান্ডা জল, ওই কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস, ফান্ডা, মাজা যেটা আপনি ভটভট ভটভট করে খেয়ে নেন, ওটা খাওয়া যাবে না, এটা না খেলে শরীর ভালো থাকবে। এটা প্রেসক্রিপশন করে দিল আর কিছু মৌখিক নির্দেশ দিয়ে দিল। তাহলে ডাক্তার প্রেসক্রিপশন করছে, আপনাকে কিছু ভালো শরীর সুস্থ থাকার জন্য সাজেস্ট করছে, আপনাকে সেইগুলো মানার সময় চুপ থাকতে হবে। ডাক্তার কোনগুলো নিষেধ করছে ভাবতে হবে, আর প্রেসক্রিপশনটা বাড়িতে গিয়ে ফলো করতে হবে, তবে আপনি পাল্টাবেন, আর তা না হলে আপনি মরবেন। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? আমি হলাম সাময়িকভাবে ডাক্তার, আমি কোনো এমবিবিএস এমডি ডাক্তার না, আমি কোরআনের ডাক্তার। আর কোরআনটা হচ্ছে প্রেসক্রিপশন। এটা কোথায় আছে? 15 নম্বর পারা, 9 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 82 নম্বর আয়াত। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনটা নাজিল করেছি মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কোরআনের চাইতে বড় প্রেসক্রিপশন, কোরআনের চাইতে বড় মানুষের রুহের রোগ, মানুষের শরীরের রোগ, সমাজের ব্যাধি, রাষ্ট্রের ব্যাধি, দুর্নীতির ব্যাধি, সমাজে অশান্তি দূর করার সিস্টেম কোরআন ছাড়া আর অন্য কোনো বিধানে নাই। এজন্য কবি আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি খুব সুন্দর করে একটা কবিতা বলে গেছেন, কি জানেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে চাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি সমাধান পেতে চাও কোরআনের কাছে ফিরতে হবে। আল্লাহর কসম করে বলছি, আমরা কোরআনের সম্মান কেমন করে দিই লক্ষ্য রাখুন আমার দিকে। রমজান মাস আসলে বাড়ির ভাবিরা, চাচিরা, নানিরা, দাদিরা উপর থেকে সেলফ থেকে কোরআনটা পাড়ে, পেড়ে একটু পড়লো, আর সেই রকম তেলাওয়াত। কি বুঝলেন? কোথায় টান দিচ্ছে 6 আলিফ, আর কোথায় টানের জায়গায় টান না দিয়ে চলে যাচ্ছে। আল্লাহ মাফ করে দিক। ওরকম কোরআন পড়লে কোরআনের হক আদায় হবে না। কোরআন কিভাবে পড়তে হবে? আল্লাহ বলছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। এটা সূরা মুজাম্মিল 4 নম্বর আয়াত 29 পারা। আল্লাহ বলছেন কোরআনটাকে থেমে থেমে বুঝে বুঝে তেলাওয়াত করবে। বলুন সুবহানাল্লাহ। কি রোগ হলো আমাদের, সকাল থেকে দুপুর পর্যন্ত এক খতম হয়ে গেছে, বাহ শেষ হয়ে গেল। জীবনে 5000 বার আপনি কোরআন খতম করেছেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি পায়ে দুটো ধরে, আরো 100 বার কোরআন খতম করুন। কিন্তু অনুরোধ করব ভাই, যত তেলাওয়াত করবেন ঈমান বাড়বে, সওয়াব হবে, আপনার অন্তরটা হালকা হবে। কিন্তু জীবনে অন্তত একবার নিজের মাতৃভাষায়, পিতৃ
ভাষায়, আপনার মুখের যে ভাষায় কথা বলেন ওই ভাষার কোরআন একটা বাজার থেকে কিনে অথবা ফোনের প্লে স্টোর থেকে বাংলা কোরআন ডাউনলোড করে আল্লাহ কি বলতে চাচ্ছে একবার অনুবাদটা পড়ুন। বুঝতে অসুবিধা হলে যোগ্য ইমাম আর আলেমদের কাছে শিখে আসুন, ইনশাআল্লাহ আপনার জীবন পরিবর্তন হতে বাধ্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়ির মহিলারা পড়ে, চুমু খায় আর এত উপরে রেখে দেয় যেন আর 1 বছর পাড়া না যায়। আর যদি ওই 1 বছর রমজান মাসের আগে ঈদের সময় কিংবা অন্য কোন সময় প্লেট, কাপ, শরবত সেট, ডিনার সেট পাড়তে গিয়ে কোরআন পড়ে যায়, আবার এটার সঙ্গে আরেকটা বেয়াদবি আছে, কি পাল্লায় চাপিয়ে দিয়ে চাল ডাল ওজন করে ফকিরকে খাওয়ায়। কি আছে না নাই? হুজুর কোরআন হাত থেকে পড়ে গেছে, এখন কি করব? হুজুর বলছে কিভাবে পড়লো? বললো বলো না, নতুন জামাই এসছে, ডিনার সেট পাড়তে গিয়ে কোরআনটা পড়ে গেছে। আফসোস, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন কি করব? তে কি করবেন? বলে হুজুর 3 কেজি চাল মেপে দিয়ে দিচ্ছি। বললাম শোনো, এই কোরআন তুমি 3 কেজি চালের পরিমাপ করছো? হ্যাঁ, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। তুমি কোরআন চাল দিয়ে মাপছো? 28 পারা 7 পারা 7 নম্বর লাইন 21 নম্বর আয়াত, সূরার নাম হাশর। লাউ আনজালনা, যদি নাজিল করতাম, আলা জাবালিল্লাহ রাআইতাহু, আল্লাহ বলছে লাউ আনজালনা হাযাল কুরআন, এই কোরআনটা যদি নাজিল করতাম পাহাড়ের উপরে। পাহাড় দেখেছেন? মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, 12 বিভিন্ন পাহাড় আছে। যদি আমি কোরআনটাকে পাহাড়ের উপর পাঠাতাম, পাহাড়টা কোরআনের তাজাল্লিতে ফেটে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ বলো। এটা তুমি পাল্লায় তুলেছো, সাহস তো তোমার কম নয়। আবার সেই চাল দিয়ে বলছে আমি কোরআনের না। হাত থেকে কোরআন পড়ে যাওয়া মারাত্মক বেয়াদবি। আর যদি বা কোনোদিন পড়ে যায়, আল্লাহ না করুক, আল্লাহর কাছে তাহাজ্জুদে কেঁদে বলবেন, ওগো আল্লাহ, আনফরচুনেটলি একটা ভুল করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আর বেশি করে তেলাওয়াত করবেন, চোখের পানি ফেলবেন, যেন এমন ভুল আপনার দ্বারায় আর কখনো না হয়। মনে থাকবে বাবা? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। তাহলে প্রথম আয়াত কি শোনালাম? আল্লাহ বলছে একটা সূরা নাজিল করেছি, আর এটার মধ্যে রয়েছে ফরজ বিধান এবং পরিষ্কার ব্যাখ্যা, যাতে তোমরা গবেষণা করতে পারো, ভাবতে পারো। সুবহানাল্লাহ বলে। এইবার দ্বিতীয় আয়াত আল্লাহ বলছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। শুনছেন আপনারা? এবার শুনছেন? কার কথা শোনাচ্ছি? জোরে বলেন, কার কথা? জোরে বলেন। কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহ যে নাই, ভুল যে নাই, এটার গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। পৃথিবীতে একটা লেখক বলুন তো, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি নোবেল পুরস্কার কেন পেয়েছিলেন বাবা? জানা আছে? জানেন না? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন কেন? গীতাঞ্জলি লেখার জন্য। তো গীতাঞ্জলির কোন জায়গায় কি তিনি বলেছেন আমার গীতাঞ্জলিতে ভুল নাই? আমি বিশ্বকবিকে সম্মান করছি, রেসপেক্ট করছি, তাকে আমি ছোট করতে চাচ্ছি না। তিনি বলতে পারেননি। পৃথিবীতে কোন বই, কোন কিতাব, কোন বইয়ের লেখক, অথর, যিনি বইয়ের অথর, লেখক, গ্রন্থকার বলতে পারবে না যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নাই। বলতে পারবে? একমাত্র কে বলেছে? জোরে বলেন। প্রথমেই আল্লাহ বলছে কি? আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুসলিমিন, তাই তো নাকি? হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম
দালিকাল কিতাব, ওই সেই কিতাব, লা রাইবা ফি, ভুল নাই, সন্দেহ নাই, বৈপরীত্য নাই, কন্ট্রাডিকশন নাই। এখানে একটা কথা বলেছি, আবার ওখানে একরকম, এখানে বলেছি নামাজ পড়ো, ওখানে বলছি না, এখানে সুদ খেতে নিষেধ করছি, আরেক জায়গায় বলছি অল্প কিছু, না, কোনো কন্ট্রাডিকশন, ভুল, পরস্পর বিরোধী কথা নাই। স্বয়ং সম্পূর্ণ ভুল এবং সন্দেহের ঊর্ধ্বে কোরআন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিধান দিচ্ছে কি, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা আগিদিম মিনহুমা মিআতা জালদা। শুনছেন, শুনছেন, ধর্ষণ জেনার বিধান। আযানিয়াতু ব্যভিচারিণী, ওয়াযানি ব্যভিচারী, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, তাদের প্রত্যেককে 100 চাবুক মারবে। এটা ইমাম সাহেবের কথা তো, হ্যাঁ, এই ইমাম সাহেবের কথা, পিস সাহেব, খাজা বাবার কথা, আল্লাহর কথা। জোরে বলেন কার কথা, কার কথা? আল্লাহ। জেনাকারী পুরুষ কিংবা জেনাকারী নারী, তারা প্রমাণ হয়ে যাওয়ার পরও 100 চাবুক খাবে। কোরআন কি আশ্চর্য! 100 চাবুক, হ্যাঁ 100 চাবুক। চাবুকটা কে মারবে? কে মারবে? আল্লাহর বিধান কি জানেন? আল্লাহ পাক বলছে, শোনো, যখন কোরআনের শাসন সমাজে প্রতিষ্ঠাতা হবে, তখন আর বিচারটা কোনো কোর্ট থেকে হবে না, বিচার তখন মসজিদ থেকে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। নবীর জামানায় হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কোর্ট, জজ কোর্ট, ফৌজদারি বা দেওয়ানি যে মামলাগুলো, এগুলো কোত্থেকে হতো জানেন? মসজিদ থেকে। কোথায়? কোত্থেকে বাবা? মসজিদ থেকে। মসজিদের যিনি ইমাম, যিনি কাজী, যিনি শহরের প্রধান, যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয়ভাবে ধর্ষককে 100 দোররা মারবে। সূরা নূর তাই বলছে। এবং এই চাবুকটা যখন মারবে, 100 চাবুক, এই চাবুকটা খাবে কারা? বিয়ের আগে জেনা বা ধর্ষণ বা রেপ বা সেক্সুয়াল ইন্টারকোর্স যারা করেছে, বিয়ের আগে করলে তার জন্য কি কথা বলে না? আচ্ছা, আপনারা কি বোবা না আমি বোবা? কারা বোবা? কে বোবা? একটু কথা না বললে কি করে বুঝবো? বিয়ের আগে যদি কেউ জেনা করে, শাস্তি কি বাবা? 100 চাবুক। আর বিয়ের পরে যদি কেউ জেনা করে, কি বাড়িতে বউ আছে, বাড়িতে একদম টাটকা জ্যান্ত স্বামী আছে, হেলদি, পাওয়ারফুল, স্ট্রং, একদম, কি বুঝলেন, কোনো প্রবলেম নেই, নো প্রবলেম, তারপরেও ওই টোটোওয়ালা, রিক্সাওয়ালা, ড্রাইভারওয়ালার সঙ্গে সারাদিন কানে ফোন দিয়ে বসে আছে, স্বামীকে বাড়িতে শুয়ে রেখে চলে গেল এবং জেনা করলো, প্রমাণ হলো। ইসলাম কি বলছে জানেন শাস্তিটা? ওকে পাথর মারতে মারতে রজম করে মেরে দাও। কারণ বাড়িতে বিবি রেখে যে অন্য নারীর সঙ্গে সেক্স করে, বাড়িতে স্ত্রী রেখে যে অন্য নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে, ওটা আর মানুষ নয়, ওর বেঁচে থাকার কোনো অধিকার আর, জোরে বলেন, নাই। আবার বাড়িতে স্বামী রেখে যদি কোনো স্ত্রী এইরকম পাপের কাজ করে, যখন প্রমাণ হয়ে যাবে যে এই নারীটা বা এই পুরুষটা বিয়ে করার পরে ধর্ষণ করেছে, তাকে জেলখানায় বসিয়ে বসিয়ে 6 বছর খাওয়ানো হবে, তাই তো? সিবিআই হবে, এনআইএ হবে, ক্যালকাটা পুলিশ তদন্ত করবে, কেন্দ্রের পুলিশ তদন্ত করবে, সিসিটিভি ক্যামেরা চেক করবে, হসপিটালের ওই 150 গ্রাম বীর্য পাওয়া গেছে, ওটা চেক হবে, তাই তো নাকি? কথা বলে না? কি হবে? ওই নবান্ন দখলের মিছিল হবে, তবে ধর্ষণের শাস্তি হবে, তাই তো নাকি? না, কোরআন সাফ শুনিয়ে দিচ্ছে, যখন প্রমাণিত হয়ে গেল ধর্ষক, তখন তোমরা বিয়ের আগে করলে চাবুক, আর যদি সে ম্যারিড হয়, আনম্যারিড হলে 100 চাবুক, আর যদি ম্যারিড হয় ওকে কি হাত, গলা, কোমর পর্যন্ত মাঠের মাঝখানে পুঁতে দাও, পাথর ছুটতে ছুটতে মেরে দাও, যেন পৃথিবীতে এই নরপশুকে দেখে আর একজনও ধর্ষণ করার আগে যেন ওর হাঁটুতে কাঁপ উঠে যায়। শুনতে পাচ্ছেন?
শুনতে পাচ্ছেন? এখন এই বিধানটা কার্যকর করবে রাষ্ট্রীয় নেতা, বলুন সুবহানাল্লাহ। চাবুক মারতে বলা হয়েছে মানে আপনার পিছনে একটা, আপনার গ্রামে একটা ধর্ষক ধরা পড়েছে, আর পাড়ার 100 ছেলে বললে আব্দুল্লাহ জুবায়ের কালকের কি বলে গেছে জানিস? বললে কি বলছে? কোরআন দেখে দেখে বলে গেছে যে ধর্ষণ করে ধর্ষক শাস্তি 100 চাবুক। তো আমরা 50 জন মিলে 100 চাবুক মারি, চল 50 জন 100 চাবুক মারলে ও বাঁচবে না। এটা সাধারণ মানুষের কাজ নয়। যত নির্দেশ বলবৎ করবে, প্রয়োগ করবে, সব রাষ্ট্রীয় নেতা। কারা করবে? রাষ্ট্রীয় নেতা। এবার আল্লাহ রাষ্ট্রীয় নেতাকে বলছে ওয়ালা তাআখুদুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বলছে যখন তোমরা ধর্ষণের শাস্তি বলবৎ করতে যাবে তখন তার উপরে যেন দয়া, মায়া, অনুগ্রহ বশবর্তী হয়ে তার উপরে আইন প্রয়োগ করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন কোনো মায়া না জন্মায়। আরে ওর 100 চাবুক মারবো, ছেড়ে দিলে ভালো হয়, অথবা আস্তে আস্তে ছোট চাবুক দিয়ে 100 মেরে দি না। আল্লাহর কোরআন বলছে খবরদার তুমি ধর্ষণের শাস্তি প্রয়োগ করতে গিয়ে, বলবৎ করতে গিয়ে যেন ধর্ষকের উপরে এই অনুগ্রহ করে তোমার বিচারটাকে যেন প্রভাবিত না করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা, এটা এই পর্যন্ত থাক। চলুন সূরা মায়েদায় যাই। সূরা মায়েদায় আল্লাহ বলছে চোরের শাস্তি কি জানেন না? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ বলছে চোর পুরুষ হোক আর নারী হও, হাত কেটে দাও। তো মদিনায় চোর ধরা পড়লো, রাষ্ট্রীয় বিচার হচ্ছে। আল্লাহর নবী তিনি চিফ জাস্টিস বিচার করছেন, নবী বলছেন হাত কাটো। কয়েকজন নবীর কানে কানে গিয়ে বলছেন, নবী বললে কি? বললে ইয়া রাসূলুল্লাহ, যে মহিলাটা ধরা পড়েছে চুরির মাল চুরি করে, ওই মহিলাটার স্ট্যাটাস অনেক বেশি। যদি সাধারণ গরিব মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়ে, সালাকে লাইট পোস্টে বেঁধে মব লিঞ্চিং কর, গণধোলাই দে। আর যদি বড় একটা ওই কি বলে BDO ব্লক ডেভেলপমেন্ট অফিসার, SDO, BLRO যদি ধরা পড়ে চুরি করতে গিয়ে 500 কোটি টাকা, 1000 কোটি টাকা, 3000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, তখন কি ওর লাইট পোস্টে বাঁধা হবে? না। 1 টাকা, 2 টাকা, 50 টাকা, 500 টাকা মোবাইল চুরি করলে ওকে লাইট পোস্টে বেঁধে সারাদিন মার। আর কোটি কোটি টাকার যখন চোর ধরা পড়ে, এক্সকিউজ মি স্যার, এক্সকিউজ মি স্যার, স্যার স্যার করি না? এবং হ্যাঁ না বলেন না? এটা আমাদের সমাজ, সোশ্যাল সমাজের ব্যবস্থা। নবীর কাছে বলা হলো আল্লাহর নবী, যে মহিলাটা ধরা পড়েছে মহিলাটা সম্ভ্রান্ত, মহিলাটা উচ্চ বংশের, তার জন্য কি শাস্তিটা কনসিডার করা যায় না? সবার হাত কাটা হচ্ছে, তার ছাড় দেয়া হোক। নবী প্রচন্ড রেগে গিয়ে বললেন খবরদার এমন কথা মুহাম্মাদের সামনে উচ্চারণ করো না। আজকে যদি ওই মহিলা না হয়ে আমার বেটি ফাতেমা এই জায়গায় থাকতো, আমি নবী তাহলে ফাতেমার হাত কাটতে গিয়ে একবারও কখনো ভাবতাম না। কি এই বিচার আর আছে? বিচার আছে? এই বিচার থাকলে কি আর আমাদের সমাজে এই অবস্থা হয়? এত দুর্নীতি হয়? হ্যাঁ, দুর্নীতি হয় না। তো আল্লাহ পাক বলছেন ওয়ালা তাখুসকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বিচার ফয়সালা করতে গিয়ে, শাস্তি প্রদান করতে গিয়ে যেন বিচারক ওই অপরাধীর উপরে কোনো দয়া মায়া যেন না, জোরে বলেন, করে, দয়া মায়া যেন করে না। যদি সে আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস হয়ে থাকে, তাহলে ধর্ষক ধরা পড়লো, শাস্তি দিচ্ছে, ওই শাস্তিটা কি গোপনে ক্লাবের মধ্যে হবে, না পার্টি অফিসে হবে, না পঞ্চায়েতে হবে, না ফাঁসির সেলের মধ্যে হবে? কোথায় হবে? এটা কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বলছে? ওয়ালিয়াশহাদু আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন ধর্ষকের শাস্তিটা বিয়ের আগে
আগে যদি ধর্ষণ করে, জেনা করে, 100 চাবুক খাবে। বিয়ের পরে যদি ধর্ষণ করে, ওকে পাথর মারতে মারতে মেরে দিতে হবে। কোরআন বলছে ওয়াল ইয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। যখন শাস্তিটা বলবৎ হবে, হুকুম যখন কার্যকর হবে, ধর্ষকের যখন চাবুক মারা হবে, কিংবা যখন রজম করা হবে, পাথর যখন ছুঁড়ে ছুঁড়ে জানোয়ারটাকে মারা হবে, কোরআন বলছে মুমিনদের একটা দল যেন সেখানে উপস্থিত থাকে। কি কথাটা শুনে খুব নিষ্ঠুর নিষ্ঠুর লাগছে না? এ বাবা, একটা লোকের পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে না, একটু ধর্ষণ করতে গিয়ে ধরা পড়েছে, সবাই পাথর ছুঁড়ে মারছে, আর আল্লাহ বলছে কিছু লোক তোখানে সেখানে দাঁড়িয়ে যাও। কিরকম লাগছে না? কি বলছেন আপনারা? আমাদের যখন ফাঁসি হয়, আমাদের পশ্চিম বাংলায় সর্বশেষ যে ফাঁসিটা হয়েছে ওটা ওই ধনঞ্জয়, মনে আছে? কথা বলে না? হয় প্রত্যেক সেন্ট্রাল জেলগুলিতে ফাঁসির সেল থাকে। তো ফাঁসি যখন হয় 5000 লোকের সামনে হয় নাকি গোপনে? গোপন কক্ষে রাত্রেবেলা হয়। আল্লাহ বলছে যখন ধর্ষকের বিচার কার্যকর হবে, ফায়সালা হবে এবং শাস্তি হবে, ওয়াল ইয়াশহাদ আদাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটা দল যেন সচক্ষে উপস্থিত থাকে। আল্লাহ কেন বললেন? আল্লাহ যখন বলেছেন নিশ্চয়ই কোনো যুক্তি আছে। কি বলছেন আপনারা? আল্লাহ কোনো আজগুবি গালগল্প বলে? তার কারণ হলো একটা লোক জেনা করেছে বাড়িতে বিয়ের বিবি রেখে, আর একটা স্ত্রী জেনা করেছে বাড়িতে স্বামী রেখে, কিংবা কেউ জেনা করে ধরা পড়েছে এবং বিচারে পরিপূর্ণ সে অপরাধী হিসাবে নয়, অভিযুক্ত হয়ে নাই, বরং অপরাধী হিসাবে সাক্ষী দিয়েছে। এবার তার চাবুক মারা হচ্ছে। 100 লোক যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এরা ধর্ষণ করার কথা মনে উঠলে তখন পেচ্ছাপ বার হয়ে যাবে, যাবে না? এই সেই আমরা ওই মেদিনীপুর টাউনে একজন ধরা পড়েছিল রে, একটা লোকের ঘরে ঢুকে, তো তাকে তো কেলিয়ে চাট বানিয়ে দিয়েছে, 100 চাবুক পড়েছে, বুঝলি? আর একটা লোক বাড়িতে বউ রেখে সে উমুক জায়গায় গিয়ে সেই ওই হারাধনের মায়ের সঙ্গে ধরা পড়েছে, তার পরের দিন তার পাথর মারতে মারতে মেরে দিয়েছে। খবরদার, ও শুনলেই ওর পেচ্ছাপ, কোথাও ধর্ষণ করবে পেচ্ছাপ বার হয়ে যাবে যদি দেখে। আল্লাহ কি বলছে? যে ধর্ষণের শাস্তিটা জনসমক্ষে হবে। এবার আল্লাহর কথার বর্তমান উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর যারা বলছে, তারা কি চাইছে? শাস্তিটা যেন জনসমক্ষে হয়, সবার সামনে হয়। বলছে না? বলে না? এ বাবা, ফেসবুকে কমেন্টে এসে খালি লিখছে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, সবার সামনে আমরা শাস্তি দেখতে চাই, এক্ষুনি দেখতে চাই, বলছে না? আল্লাহ বলছে শাস্তি গোপনে হবে না। গোপনে যদি শাস্তি হয়, যারা দেখেনি বলবে ও হয়েছে, বাদ দে, একটু করে দেখি, বলবে না? এই জন্য আল্লাহ কোরআন কি বলছে? অবশ্যই যেন মোমেনদের একটা দল দেখে, দেখলে শাস্তির কথা জেনার নাম ভুলে যাবে। কত বড় বিজ্ঞান ভিত্তিক সামাজিক দার্শনিক কথা আল্লাহ কোরআনে বলেছে। যদি যে ধর্ষণগুলো হচ্ছে ভাই, শুধু জাস্টিস ফর আরজিকর কেন, বিলকিস বানুর মামলা, গুজরাটে ধর্ষণ হয়েছিল, গণধর্ষণ। এই বিলকিস বানুর ধর্ষকদের জেলখানা থেকে ছেড়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নিয়েছে। এটা ভারতবর্ষের সমস্ত খবরের চ্যানেল দেখিয়েছিল। বলুন তো, ধর্ষকের গলায় যদি ফুলের মালা দিয়ে কোনো কেউ বরণ করে নেয়, সেই দেশে ধর্ষণ বাড়বে না কমবে? জোরে বলেন। বাড়বে। আর একটা ঘটনা চোখে আঙ্গুল দিয়ে আমাদের দেখিয়েছে। কাশ্মীরে জম্মুতে আসিফা বলে ছোট্ট 9 বছরের আমার বোন বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। 7 দিন পরে তার বাবা লাশকে খুঁজে পায় কোনো একটা ধর্মীয় উপাসনালয়ের পাশে। তো ওই আসিফার বাবা বলেছিল, আমি সব জায়গায় আমার মেয়েকে খুঁজেছিলাম, কিন্তু বাড়ির পাশে মন্দিরে গিয়ে আমি খুঁজিনি। তার মানে কি সব মন্দির খারাপ না, সব সাধু খারাপ না,
যে করেছে সেই দায়ী, আমরা অন্য কোনো সাধারণ মানুষকে খারাপ বলতে পারি না। তো আসিফাকে আটকে রেখে ধর্ষণ করে মাথা পাথর মানে দিয়ে ভেঙে তাকে পাথর মাথা টুকরা টুকরা করে দেওয়া হয়েছিল। ধর্ষকদের ধরার পরে ছাড়া হলো এবং ফাঁসি তো হলো না, বরং ছাড়া যখন হয় ধর্ষকের পক্ষে, আসিফার ধর্ষকদের পক্ষে আমাদের মাতৃভূমি যাকে আমরা ভালোবাসি, আমাদের দেশ, ধর্ষকরা দেশের পতাকা নিয়ে ধর্ষকদের পক্ষে কিছু মানুষ মিছিল করেছে। সেই দেশে কি ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব। কিন্তু কোরআন কি বলছে? প্রকাশ্য হবে, সবার সামনে হবে, গোপনে হবে না। তারপরে আল্লাহ তাহলে ধর্ষণের শাস্তি শুনে নিলেন না, নিলেন না? যদি ধর্ষক প্রমাণ হয়ে যায়, বিয়ের আগে 100 চাবুক, বিয়ের পরে রজম পাথর মেরে হত্যা, আল্লাহর কসম করে বলছি এখন দিনে যে ধর্ষণ আমাদের দেশে হচ্ছে, তখন বছরে আর ওই ধর্ষণ হবে না। বলুন সুবহানাল্লাহ। সেটা সৌদি আরবে হচ্ছে, ধর্ষণই হয় না। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছে আযযানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা। ব্যভিচারিণী কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। ওয়াজানিয়াতু লা ইয়ানকিহুমা ইল্লা জানিন আও মুশরিক, কিংবা ব্যভিচারিণী, এই ব্যভিচারী কিংবা মুশরিক ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। যে যেমন চরিত্র সেই চরিত্রের লোক খুঁজবে। কি বলছেন আপনারা? ব্যভিচারী, সে ব্যভিচারীকে বিয়ে করবে, সে অন্য ছাড়া বিয়ে করবে না। আবার ব্যভিচারিণী বিয়ে করবে ব্যভিচার মুশরিককে। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, ব্যভিচারী কোন মুমিনের জন্য বিয়ে করা বৈধ না। অনেক ছেলে বলে হুজুর আমি আমার পছন্দের মতো মেয়ে ভালোবেসে রেখেছি, তাকে বিয়েই করতে চাই, তো বিয়ের আগে যদি তার সঙ্গে একটু সম্পর্ক করি, একটু প্রেম করি, একটু কিস করি, বা একটু ঘুরতে নিয়ে ডেটিং এ গিয়ে যদি একটু ফিজিক্যাল রিলেশন যেটা করে ওটা করি, হুজুর খুব খারাপ হবে। আমি বললাম দেখ তুই যেমন খবিস তেমন তোর খবিসাটাও পেয়েছিস সেই রকম। কি বুঝলেন? যেমন কাঁচা পচা মাল ওই রকম পচা কাস্টমার। তো আল্লাহ তাই বলছে ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন, সাবধান হয়ে যাও, বিয়ের আগে কোনো প্রেমে জড়িয়ে যেও না। ইসলাম ভালোবাসা দিয়েছে সেটা বিয়ের পরে। বলুন সুবহানাল্লাহ। আর যারা কোনো গোপনে গোপনে প্রেম করছো, তওবা করে ফিরে এসো, আগামীকাল বাপ মাকে বলে বিয়ে করে নাও। বিয়ের আগে যতগুলো সম্পর্ক আছে ইসলাম সবগুলোকে হারাম করে দিয়েছে। আর আমাদের সমাজ কি বলছে জানেন? বলছে একই কলেজে পড়ে তো ওরা একটু এনজয় করছে। কি করছে যদি বলেন? ওটা ক্লাসমেট। কি মেট? ক্লাসমেট। আবার এখন বিয়ের আগে লিভ টুগেদার, মানে কি জানেন? ছেলে আর মেয়ে বিয়ে নাই, দুজনে একই হোটেলে একই রেস্টুরেন্টে খাবে, একই হোটেলে বিল মেটাবে, একই মানে ওয়াশরুমে ওয়াশ করবে, একই বেডে ঘুমাবে, তারপরে একই কিচেনের রান্নায় রান্না খাবে, একই রুমে ছাদের তলায় ঘুমাবে, একই এসির বাতাস খাবে। আর কি করবে? তারা শারীরিক সম্পর্ক করবে, অথচ বিয়ে করা বউ না, বিয়ে করা স্বামী না। এটার নাম হচ্ছে লিভ টুগেদার। আল্লাহ কি বলছে? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। আল্লাহ বলছে জেনা করো না, না বরং জেনার নিকটবর্তী হয়ো না। ধর্ষণ করা, জেনা করা দূরের কথা, জেনার কাছাকাছি যেও না। যেখানে গেলে তুমি একটা মেয়ের সমস্যায় পড়ে যাবে, একটা মেয়ের সঙ্গে তোমার রিলেশন তৈরি হবে, সেই রাস্তাটা জানো তুমি ধরবে না।